বেশ কিছুদিন যাবৎ সোনামুড়া থেকে অভিযোগ উঠে আসছিল যে গাড়িতে যাত্রী সেজে ছিনতাই করার মতো ঘটনা। অবশেষে কিন্তু দেখা গেল প্যাসেঞ্জার সেজে টমটমি ছিনতাইয়ের ঘটনায় বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি সোনামুড়ায় এবং রবীন্দ্রনগর গ্রামের মাইশারিমুড়ি এলাকায় জানা যায়। তবে গত সোমবার সোনামুড়া থেকে কাঠালিয়া যাওয়ার নামে সে গাড়িতে উঠে আর সেখানেই নাকি বেশ কিছু জিনিসপত্র ছিনতাই করার চেষ্টা করে। তবে সোমবার রাতেই সোনামুড়া থানার শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেখলিপাড়া রাবার বাগানে এই ঘটনা। পরে আহত চালকের নাম সাগর বণিক, পিতা নান্টু বণিক। ঘটনার বিবরণ জানিয়ে সেদিন রাতে একটি মামলা করেন সোনামুড়া থানায়। চালক সাগর জানিয়েছে যে সোনামুড়া মোটর স্ট্যান্ড থেকে কাঠালিয়া যাওয়ার নাম করে দুজন যাত্রী তাদের সেই গাড়িতে উঠে যথারীতি রাত প্রায় 9টা নাগাদ প্যাসেঞ্জারদের সাহায্য করতে গিয়ে তাদের নিয়ে রওনা হয়। আর সে তখনই সাগরের কাছ থেকে তার মোবাইল ফোনটি নিয়ে অন্যত্রে কোথাও কথা বলে অভিযুক্ত ছিনতাইকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। তো একটা সাধারণ একটা শ্রমিক আমার একদম মানে এই ছেলেটা অল্প বয়স্ক একটা ছেলে, ঠিক আছে। এই ছেলেটা একদম বুঝছে না, তো রিজার্ভ কইছে ধনপুর যাইব। ধনপুর নিছে, ধনপুর নেওয়ার পরে আপনার কইতেছে নাসিনুর একজন আছে, নাসিনুর তো লইবে একজন, এরকম করে সেটা লইছে। নাসিনুর ধনপুর গেছে, ধনপুর যাওয়ার পরে কইতেছে আমরা একটু কাঠালে দিয়ে আমরা কাঠালে বন্ধুর বাড়ি আছো, ওইখানে থাকুক। ওইখানে কইতেছে ফোন করে, সেটা কইতেছে ফোন রিসিভ করে না। আপনারা শুনলেন সোনামুড়ার এই ঘটনা। 28শে জুলাই শোভাপুর পঞ্চায়েতে সংঘটিত ঘটনায় কিন্তু একজনকে গ্রেফতার করা। অন্যদিকে পুলিশ নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন।